উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের আলোচনাতে অনেক কথা হয়েছে, কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটায়েন না। আপনার কারণেই জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেই, শীতের দিনে জবাব আমি দিব? জন্ম দিয়েছেন আপনি, জবাব আমি দিব কেন? কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন, জবাব আমি দিব কেন? কেন আমি দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদা ওয়ালাদুন ফালইহসান ইসমাহু ওয়াদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, তাহলে তার বাপকে সুন্দর নাম রাখতে হবে। নাম রেখেছেন আহমদ আর লিটন বলে ডাকেন, লজ্জা হয় না? শরম হয় না? কে বলেছে আপনি শিক্ষিত মানুষ? বল হিসাব আপনি শিক্ষিত মানুষ নন। আপনারই কলম ওইটা। কোনটা? ওই যে শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে দেওয়া আছে একটা কলম, আপনি দেখেন, যেটা 1-2 এর বইয়ে আছে, যে একদিকে আছে বিড়াল বইয়ের পাতাতে, বিড়ালের সামনে আছে একটা বই, আর একদিকে আছে কুকুর, কুকুরের সামনে আছে একটা বই, আর মধ্যে আছে মোমবাতি। মানে মোমবাতি জ্বালিয়ে কুকুর আর বিড়াল পড়ছে। মোমবাতি জ্বালিয়ে যদি কুকুর বিড়াল পড়ে, তাহলে লেখককে, লেখক কি হায়ানা না অন্য কিছু? ওই লেখক নিজেকে যেন মানুষ মনে না করে। বল হিসাব আমি তাকে অপমান করতে আসিনি। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়ে দেখুন। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটাতে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত এই লেখককে নাকচ করা হয়েছে। এ লেখক নয়। ভুল হিসাব। ঠাকুর যতই খারাপ হোক, ঠাকুরের বইটা পড়া দরকার ছিল, গুচ্ছু গল্প। তাহলে আপনি কিছু বুঝতে পারতেন যে আমাকে 2 কলম লিখতে হবে, এটা কিছু লেখা দরকার। কি হতে পারে? কেন না আহমদ লিটন বলে ডাকবে কেন? কোন কারণে ডাকবে? এ অযোগ্য পিতা। পিতা 16 ডিসেম্বরের চেয়ারে বসে আছেন, আর মেয়ে ক্লাস 10-এ পড়ে নাচছে 16 ডিসেম্বরে। বাপে দেখছে মেয়ে কেমন নাচে। এই বাপও যদি শিক্ষিত হয়, তাহলে মূর্খ মানুষকে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ওই যে মেয়ে মাথায় কাপড় দিয়ে নেই, জবাব আমি দিব। শিষ্টাচার আমি শিখাবো। বাপ আপনি, শিষ্টাচার আপনি শিখাবেন। ওর মাথায় নাই কাপড় নেই কেন? এটা কোন শিষ্টাচার? আমি কেন শিখাবো তাকে? জন্ম দিয়েছেন আপনি, শিখায়েন আপনি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1, মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। 2, রাজারাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, দায়ুস আপনি। দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। এই মেয়ে, বোকা মেয়ে, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার লজ্জা হয় না কেন? এদিকে শোনো, কথা বলছো কেন? এদিকে শোনো, তুমি ক্লাস 10-এ পড়ো। যেদিন ক্লাস 8-এ উঠেছিলে, সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহ হলে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা। তোমার মাথায় কাপড় নেই মানে? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ? জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। শোনো, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে। আমার বলার কি আছে এখানে? আমার রাগ করার কি আছে তোমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই। কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি। আমি তোমাকে মূল্যায়ন করি। তুমি বলো এটা কোন আদর্শ? তোমার মাথায় কাপড় নেই কেন? কাপুরুষের মেয়ে তুমি। তোমার বাপ বিবাহ করে ভুল করেছে। তোমার বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নাকচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। তিনি বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকদল, মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ, যাদের কন্ট্রোল ক্ষমতা আছে, যাদের মোহর ক্ষমতা আছে, যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে, যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে, যারা পুরুষত্ব রাখে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এইরকম পুরুষত্বের যার ক্ষমতা আছে, কন্ট্রোল ক্ষমতা আছে, সেজন্য বিবাহ করে। ও যদি না পারে, ফালে বিশ্রাম, তাকে রোজা রাখতে হবে। ফেনা হলো বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। ও বিবাহ করতে পাবে না। তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে, যার কারণে তুমি ক্লাস 10-এ পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো। দেওনি তুমি। দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে। তোমার মায়ের পেট তোমার চাচা দেখে, তোমার গ্রাম্য লোক দেখে, সবাই দেখে। তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে, মোহর দিয়েছে তোমার বাপ, আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে। তোমার মাকে খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বাপের একটু ইতস্তবোধ নেই
তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই? আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা। কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না? তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই। তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না, পশু প্রাণীর মতো মনে করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি। এই ছেলে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না। আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি, অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি, আপনাকে বলছি, সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি একটু খেয়াল করেন। কারোর সাথে কথা বলছেন নাকি? এদিকে কান করেন, কথা বলছেন কেন? ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন, দেখো খালেদা, যা বা চুপ বসে থাকবা, আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তুমি মুখ খুলবা না, আমাকে অপমান করিও না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে। আপনাকে আমি অনেক সম্মান করি, জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি। কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে, আবার চলে গেছে। তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে? সে চলে গেল কেন যাবে? এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি, কত টাকা পয়সা খরচ, আমি কত কষ্ট করে এসেছি। আমি সকাল 8টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি, আর বিমানে উঠেছি 12:30টায়। তাহলে 4.5 ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দেখেছি। বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে 2টায় বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি। কত পুরুষ নারী অপেক্ষা করছে, তাদের সাথে আমি কথা বলেছি 5টা পর্যন্ত। 5টা আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার জন্য এসেছি, আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনি বা কয় টাকার মালিক? আপনি চলে যাবেন কেন? আপনি একজন মুসলমানের মেয়ে, আপনার জন্য আমি এসেছি। আপনাকে আবার সতর্ক করছি, জীবনে কোনোদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে আসলে দয়া করে, আপনি তো আসবেনই, হিন্দু পুরুষ নারীকে আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। অতএব আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জানাই। আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি, আপনি শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, উপস্থিত জনগণ শোনো, তোমরা মদিনার বাইরে এখানে অবস্থান করো, আমরা রাতে প্রবেশ করব না, সকালে প্রবেশ করব। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আচ্ছা 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 আচ্ছা, বিক্রানান সাইয়্যিব, জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলাই বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শোনেন। আল্লাহর নবী, এটুকু আপনার সাথে জরুরি কথা। আল্লাহর নবী, আমার বাপ 6 জন মেয়ে রেখে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাপ আমার 6 জন বোন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি জাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তোর দেবা হুন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো, বলো এটা কোন শিষ্টাচার? এই বলো, এই ছেলে তোমাকে বলছি, তোমাদের একটা বাড়িতে গাভী আছে, গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও, তখন গাভীটা কি সালাম দেয়? গাভীটা সালাম দেয়? দেয় না। তুমি যখন বাড়িতে ঢোকো তখন তুমি সালাম দাও? তুমিও দাও না। তাহলে ঠিকই আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ। আপনি পশু প্রাণীর চেয়ে খারাপ। পশু প্রাণী সালাম দিয়ে ঢোকেন, আপনিও সালাম দিয়ে ঢোকছেন না, এটা কোন শিষ্টাচার? এই মেয়ে, তোমার ছোট ভাই এখন বসে আছে, এই যে প্যান্টটা টাকার নিচে আছে, তোমরা মা জানে না
যে প্যান্ট টাকনো নিচে গেলে ও জাহান্নামে যাবে? তোমার মা কি শিক্ষা অর্জন করেছে? এটা কোন আদর্শ বলো? বলো। তোমার ছোট ভাই সব সময় বাম হাতে গিলাস ধরে পানি পান করে, তোমার মা কিছুই বলে না, বলো কোন শিষ্টাচার? এক, আমার বউ আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। দুই, বলে তুয়াল্লেমা হন না, আমার বউ তাদেরকে বিদ্যে শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তিন, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ তাদের মাথার চুল চিরুনি করে দিবে, সুন্দর করে পরিপাটি করে রাখবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, তালাক প্রাপ্ত মেয়ে। চার, বলে তাকুমা আলাইহিন না, আমার বউ আমার বোনদের উপরে সবসময় পাহারাদার, সবসময় ওর বোনদেরকে চোখের উপরে রাখবে। মা কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না। আপনার স্ত্রী তো ভালো রান্না করতে পারে, তার জন্য আপনি পাগল হয়ে গেছেন যে বউ আমার খুব ভালো। আপনার বউ যে আপনার বাচ্চাদের পাহারাদার, সেটা তো কোনোদিন বুঝতে পারলেন না। যদি পাহারাদার হয় তাহলে আজকে নামাজ পড়তে গেল না কেন মসজিদে? যদি পাহারাদার হয় তাহলে প্যান্টটা টাকানোর নিচে আছে কেন? যদি পাহারাদার হয় তাহলে বাম হাতে চা খায় কেন? যদি আপনার স্ত্রী পাহারাদার হয়, আপনার মেয়ে এখন মাথায় কাপড় দেয়নি কেন? কে জবাব দিবে? আমি জবাব দিব? আপনার স্ত্রী চাপানো মৌজের ভাষাতে হস্তিনী মহিলা, একে তালাক দেওয়াই ভালো, তবে আমি তালাক দিতে আদেশ করিনি।